সাইদুল, আমি মুনিরিয়ার সম্পর্কে চট্টগ্রামের মানুষের কিছু মতামত জানতে ফেসবুকে এখন লিখব, এবং তুমি সেন্ট্রাল বয়েজের 100 জনকে রেডি করে ফেলো এখনই বলে যে তারা কি কমেন্ট করবে। আমি মতামত জিজ্ঞেস করব যে আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি। আমি ছাত্রলীগকেও বলতেছি তারাও তাদের সদস্যদেরকে রেডি করুক। ছাত্রদের আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য উস্কানি দিয়েছিলেন ফারাজ করিম চৌধুরী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাজ করিমের গোপন কল রেকর্ড ফাঁস। সেই সাথে নির্ধারিত সময় শেষ হওয়ার বেশ কয়েকদিন পরে সে নিজের দুটি অস্ত্র জমা দিয়েছে ফারাজ করিম। এর আগে শেখ হাসিনার পতনের পরপরই সাবেক এমপি ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিম সহ 68 জনের নামে হত্যা মামলা করা হয়। এরপর থেকে লুকিয়ে বেড়াচ্ছিলেন চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিম। অবশেষে 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 11টার দিকে ভারত পালানোর সময় ফারাজ করিমের বাবা ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্থানীয় মানব পাচারকারী চক্রের সঙ্গে লাখ টাকা চুক্তিতে ভারত যাচ্ছিলেন ফজলে করিম। চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর বড় সন্তান ফারাজ করিম মানবতার ফেরিওয়ালা হিসেবে দেশব্যাপী সুনাম কামিয়েছেন। তবে কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন তার অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এদিকে ফজলে করিম চৌধুরীর গ্রেপ্তার নিয়ে যখন আলোচনা, এর মধ্যে তার সন্তান ফারাজ করিম চৌধুরীর গোপন একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। যে কল রেকর্ডে শোনা যায় এবাদতখানা সহ ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর ও উস্কানি দিচ্ছে ফারাজ করিম চৌধুরী। আবার ছাত্রদের আন্দোলনের বিপক্ষে কাজ করার জন্য সহকর্মীকে ফোনে নানা রকম কথা বলতেও শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কল রেকর্ড রীতিমতো ছড়িয়ে পড়েছে। এদিকে গত 1 সেপ্টেম্বর নিজের লাইসেন্সকৃত 150 রাউন্ড গুলি সহ দুটি অস্ত্র জমা দিয়েছে ফারাজ করিম। তার জমা দেওয়া অস্ত্রের মধ্যে আছে 50 রাউন্ড গুলি সহ একটি NPV পিস্তল, যা লাইসেন্স নং 437। এ সময় 100 রাউন্ড গুলি সহ জমা দেওয়া অন্য অস্ত্রটি হলো 22 বোরের একটি রাইফেল, যার লাইসেন্স নং 29। সব মিলে বর্তমানে আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে ফারাজ করিম চৌধুরী এবং তার বাবা ফজলে করিম চৌধুরী।